এ অনুপাত বি এবং বি এবং সি অনুপাত ডি হয়, এ অনুপাত বি এবং সি অনুপাত যদি ডি হয়, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে এ ভাগ বি অনুপাতের আমরাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, সমান সমান হচ্ছে সি বাই ডি। এইটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে এরকম হবে, যোজন বিয়োজন। এই এ হচ্ছে লব, এর সাথে হচ্ছে আমরা বি একবার যোগ করব, যোগ করলাম। যদি বিয়োজন করি তাহলে হচ্ছে বিয়োজনটা আমরা নিচে দেব, এ থেকে আমরা বি, এটা আমরা অন্যভাবে করতে পারি, হচ্ছে এ মাইনাস বি উপরে আর এ প্লাস বি নিচে দিতে পারি, তাহলে এটা হবে হচ্ছে বিয়োজন যোজন। ওকে, এবার হচ্ছে আমরা যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। আচ্ছা, তাহলে আমার যোজন মানে হচ্ছে যোগ, তাহলে লবের সাথে হরকে যোগ করতে হবে, লবের সাথে হরকে আমরা যোগ করি, সি প্লাস ডি। বিয়োজন হচ্ছে লবের থেকে হর বিয়োগ, লবের থেকে লবের সাথে হর যোগ এ যোগ বি, আবার লবের থেকেই হচ্ছে হর বিয়োগ, তাহলে এ মাইনাস বি। সেমভাবে এ পাশে করা হয়েছে, লবের সাথে হর যোগ করা হয়েছে, আবার লবের থেকে হর বিয়োগ করা হয়েছে। এই হচ্ছে আমাদের যোজন বিয়োজন। এবং আমরা যদি একান্তকরণ সম্পর্কে একটু যদি ব্যস্তকরণ সম্পর্কে জানি, ব্যস্তকরণটা হচ্ছে যদি এ অনুপাত বি এবং সি অনুপাত ডি হয়, তাহলে আমরা ব্যস্তকরণে, আচ্ছা এটা আমরা অনুপাত আকারে লিখি, ভগ্নাংশ আকারে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে হবে হচ্ছে হরটা লব হয়ে যাবে এবং লবটা হচ্ছে হর হয়ে যাবে, মানে ডি বাই এ হয়ে যাবে, ডি বাই সি। ওকে, এটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার ব্যস্তকরণ, ব্যস্তকরণ হয়ে যাবে না, ব্যস্তকরণ, এটা হচ্ছে আমার ব্যস্তকরণ। ওকে, আরও একান্তকরণ আছে। একান্তকরণের ক্ষেত্রে হচ্ছে আমার এই এই অনুপাতের হচ্ছে এই অনুপাতের হচ্ছে পূর্বপদ এবং এই অনুপাতের পূর্বপদ, এই দুটো নিয়ে হচ্ছে আমরা একটা অনুপাত, একটা ভগ্নাংশ লিখতে পারি, এবং এই অনুপাতের উত্তরপদ এবং এই অনুপাতের হচ্ছে উত্তরপদ নিয়ে হচ্ছে আমরা একটা ভগ্নাংশ করতে পারি। ওকে, ধন্যবাদ। এখন হচ্ছে আমরা অঙ্ক করি। ওকে, অনুশীলনী 11 আমরা 8 নংয়ের ক সমাধান করব। প্রথম আমরা যোজন বিয়োজন করে নেই, লবের সাথে হর আমরা যোগ করব, 1 যোগ লবের সাথে হর যোগ 1 মাইনাস এক্স। এবার হচ্ছে লবের থেকে হর বিয়োগ, আমরা লবটা লিখে নেই, এখানে হচ্ছে মাইনাস হবে, লবটা হচ্ছে মাইনাস, কি আমরা বিয়োগ করব হচ্ছে হরকে, বিয়োগ করব, তাহলে হচ্ছে বিয়োগ 1 বিয়োগ রুট 1 মাইনাস এক্স সমান হচ্ছে 1 প্লাস 3, লবের সাথে হর যোগ করলাম, আর লবে থেকে হর বিয়োগ দিলাম। এটা আমরা কি করলাম, যোজন বিয়োজন, সাইড নোটে লিখে দিতে হবে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। আচ্ছা, এবার হচ্ছে আমরা, এটা হচ্ছে মাইনাসের, দেখেন এটা হচ্ছে প্লাসের, এই জন্য আমরা এই দুটো বাদ দিলাম। তাহলে উপরে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে 2, এই 1 আর এই 1 হচ্ছে 2, নিচে হচ্ছে এই একটা হচ্ছে প্লাসের, এই একটা হচ্ছে মাইনাসের, আমরা এটা কাটা দিতে পারি, তাহলে থাকে কি রুট 1 মাইনাস এক্স আর আরেকটা মাইনাসের রুট 1 মাইনাস এক্স, মানে হচ্ছে দুইটা মাইনাস রুট 1 মাইনাস এক্স আছে, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে দুইটা রুট 1 মাইনাস এক্স আছে, দুইটা রুট 1 মাইনাস এক্স আছে। আর এই পাশে আছে হচ্ছে 1 আর 3 4 আছে, 3 থেকে মাইনাস 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে হয় থাকে হচ্ছে আমার -2। তাহলে আমি এই টু কেটে দিলাম, তাহলে 1 থাকে, আর এই টু কেটে দিলে হচ্ছে 2, তাহলে এই পাশেও মাইনাস আছে, এই পাশেও মাইনাস আছে, আমরা হচ্ছে -1 দ্বারা গুণ করে দিলে মাইনাসটা উঠে যাবে। আমি এখানে লিখে দিলাম যে -1 দ্বারা গুণ করেছে, আমি লিখে দেবো -1 দ্বারা গুণ করে, তাহলে 1/√1 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 2। এখানে আমি লিখে দিলাম যে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্যস্তকরণ করি, মানে লবটাকে হর বানাবো, হরটাকে হচ্ছে লব, এখানে হর আছে, হরটাকে লব করি 1 মাইনাস এক্স
ওয়ান আছে। এইটার নিচে হর ওয়ান আছে, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এখানে নিচে হচ্ছে আমার হর ওয়ান আছে, হরটা তাহলে ও এক উপরে যাবে, দুইটা হচ্ছে নিচে। তাহলে আমার কি হবে, এবার হচ্ছে যদি আমি বর্গ করি, যদি বর্গ করি তাহলে হচ্ছে বর্গ করে তাহলে কী হবে, ওয়ান মাইনাস এক্স, আমার হচ্ছে এই স্কোয়ার এবং বর্গে উঠে যাবে, আর এখানে একের স্কোয়ার হচ্ছে এক আর দুইয়ের স্কোয়ার হচ্ছে 4। এবার আমরা অন এইটা যদি আমরা এই পাশে নিই তাহলে কী হবে -1/4, আর এই এক্স যদি ওই পাশে নিই তাহলে কী হবে এক্স, তাহলে কী হয় এক্স সমান সমান হচ্ছে 1 - 1/4, তাহলে লসাগু করলে 1, 4 - 1 সহজ লসাগু হচ্ছে 4, 3 থেকে 4 থেকে একবার দিলে 3, তাহলে এক্সের মান আমরা কী পেলাম সমাধানে, এক্স ইকুয়াল টু হচ্ছে 4/3, এক্স ইকুয়াল টু হচ্ছে 3/4। ওকে, ধন্যবাদ।